দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একজন সুন্দরী আপুকে নিয়ে হাজির হয়েছি। আজকে নতুন আরেকজন আপুকে নিয়ে। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? নাম কি আপু? সুমি। সুমি। সুমি আপু, হুম। আজকে প্রতিবেদনের সামনে কেন আসা? প্রতিবেদনের সামনে আইছি অনেক কষ্টে পইড়া। কি কষ্ট? মানুষ তো সুখে দুঃখে সুখে পইড়া আসে না, কষ্টে পইড়া আসে। আমি কষ্টে পইড়া আইছি আল্লাহর রহমতে, একটা ভালো মনের মানুষের জন্য। আমার কেউ নাই ধরতে গেলে। কেউ আমি নাই? না, সৎ মায়ের কাছে থাকতাম, সৎ মা অনেক মারধর করতো, এই কারণে দাদির কাছে আমি থাকি। তোমার এদিকে একটু তাকায়। এই কারণে দাদির কাছে থাকি। দাদি বুড়া হয়ে গেছে তো, বুড়ার জন্য দাদি কাজকর্ম করতে পারে না। দাদির দায়িত্ব বাবাও নেয় নাই, বাবার দাদিরে তাড়ায় দিছে, এর জন্য দাদির দায়িত্ব আমি নিছি। দাদির আমি পালি, কাজকর্ম করে দাদিরে খাওয়াই। এই কারণে দাদি আমার কাছে থাকে। আমি অনেক কষ্টের মানুষ, আমি চাই একটা মনের মানুষ যার মনটা অনেক সুন্দর। দাদির নামে 2 শতক জমি ছিল, আমারে দিছে। এখন আমি যে মনের মানুষ হইব, সারা জীবন পাশে থাকবে আমার, সে তার পাশে আমিও থাকবো আল্লাহর রহমতে। চাই একটা সুন্দর মনের মানুষ, যার মনটা সুন্দর হয়। মনের মানুষ চান, সুন্দর মনের মানুষ। আজকে প্রতিবেদনের সামনে আসছেন। প্রতিবেদনের সামনে আসলে আসলে কি মনে মানুষ পাওয়া যায়? প্রতিবেদনের সামনে আসছি, এই যে সাংবাদিক ভাইয়েরা ঘুরতেছে, এর জন্য আমার দুঃখ কষ্টের কথাটা আমি একটু চালাইতে চাইলাম। কষ্টের আর কি দর্শক ভাইদের সামনে আনলাম। দর্শক ভাইয়েরা যদি আমার দুঃখ কষ্টটা একটু শেয়ার করে, আমার দুঃখ কষ্টটা বুঝে, তো একটা ভালো মনের মানুষ যদি আমার ভাগ্যে থাকে, তো পাবো। তো আজকে প্রতিবেদনে আসছেন, আপনার বাড়িতে কেউ নাই বা ফ্যামিলিতে কেউ নাই। বাবা বাবা কই গেছে? বাবা একটা বিয়া করছে। সৎ মায়ের কাছে আমি থাকতাম, থাকনে সৎ মায়ে অনেক দুঃখ কষ্ট দিত। তে বাবা এত বিয়া করছে, এখন আর আমার আমার দায়িত্ব নেয় না। সৎ মায়ের বলে হ্যাঁ তারা দাও, এত কষ্ট নিয়ে আমি কোন জায়গায় যাব। তারপর দাদি আমার সাথে চলে আসে পড়ছে। বিয়ে হয়েছে? বিয়া হয়নি। তো বিয়ে যদি হয়নি। বিয়ে করতে চায় বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করতে চাইলে তো কেমন আল্লাহর ছেলে রহমতে। পছন্দ আপনার বিয়ে করার? কেরম ছেলে যার মনটা সিধে সাদা, যার মনটা অনেক সুন্দর। কালো হইলেও সমস্যা নেই, বয়স্ক হইলেও সমস্যা নেই, মনটা সুন্দর থাকতে হবে। সুন্দর যার থাকলে তো দর্শক যারা আপুর সাথে কথা বলতে চান, একটা সুন্দর মনে মানুষ চায়, বয়স হইলে সমস্যা নাই, বুড়ো হইলে সমস্যা নাই, পোলাপান হইলে সমস্যা নাই, না, আল্লাহর রহমতে সমস্যা নেই। কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেরকম চাইবেন এরকমই পাবেন। হ্যাঁ। আর আমি একজন সবসময় বোরকা পরে থাকি। আর দর্শক ভাইয়েরা একটাই অনুরোধ, আমার কেউ বাজে কথা বলবেন না। আমি চাই একটা সুন্দর মনের মানুষ, যার মনটা সুন্দর আছে, সেরকম একজন মানুষ চাই, যেন সারা জীবন আমার পাশে থাকে। দুঃখ কষ্ট দেওয়ার জন্য আমার কাছে আসেন না ভাই, কেননা আমি কোনো দুঃখ কষ্ট পাই নাই। একটুখানি দুঃখ পাইছি, আমার মায় আমার দুঃখ দিছে, সৎ মায়, যেন ভালো মনের এখন আপনার মানুষের সাথে দুঃখ। যারা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে? মোবাইল আছে আপনার? এই যে বাটন ফোন আছে। বাটন ফোন আছে? বাটন ফোন দিয়ে নাম্বারটা বলে দেন। আপনি একটু বলেন। এই সুন্দরী সুন্দরী মিষ্টি আপুর সাথে যে কথা বলতে চান বা তাকে জীবন পার্টনার লাইফ যে বানাতে চান, তাহলে তার সাথে যোগাযোগ করলে আপনারা তারকে পাবেন। তার নাম্বারটা বলে দিচ্ছি: 017454573576। নাম্বারটা আবারও বলে দিচ্ছি: 01745735 এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই দর্শক ভাইদের আসসালামু আলাইকুম। অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।